সেই এটা বোঝে গো। আমি তোমায় একটু আগে থেকে ভালোবাসলাম, তুমি না হয় আমায় একটু পরে থেকে ভালোবাসলে, তাতে কি হয়েছে মা? তোমাকে তো আমায় ভালোবাসতেই হলো মা। খবরদার বলছি, আমি একা খাবো না, তোকেও খেতে হবে, খেতে হবে কিন্তু তোকে। তুমি খাও মা, সবটা খেয়ে নেবে, তোমাকে খাইয়ে তারপর আমি খাবো। খবরদার, খবরদার, তুই খা বলছি কিন্তু আমার কথা শোন। শালুক, তোর মা তোকে খেতে বলছে আর তুই কথা শুনছিস না? এত কথার অবাধ্য হলি কবে থেকে বলতো? তুমিও তো খাওনি বাবা। ওরে বাবা, একদিন না খেলে কিছু হয় না, এইবারে খাবো, পেট ভরে খাবো। আজ তো আমাদের বাড়িতে উৎসব, এত আনন্দের দিন জীবনে কবার আসে বলতো? হ্যাঁ, আবির কি করছে? খেয়েছে আবির? জানি না মা। যা, আমি তো খেয়েছি। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। আবির বোধহয় আমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না। না বললেই হলো মা বলে ডাকবে না? ওর ঘাড়ে কটা মাথা আছে শুনি? মা বলে ডাকবেন না। মায়েদের কোনো দোষ হয় না, মারা সব দোষের উপরে। মায়েদের কোনো দোষ হয়ও না, আর মায়েদের কোনো দোষ ধরতেও নেই। মায়ের সঙ্গে কথা বলবে না, মা বলে ডাকবে না। আমার লেখাপড়া শিখে কি হবে বাবু? যে ছেলে মায়ের কাছে দুদণ্ড এসে বসে না, মাকে সবার সামনে ছোট করে, আমার লেখাপড়ার কোনো দাম নেই। আমি তখন ওকে কতবার করে বারণ করেছিলাম মা, কতবার। কেন বারণ করেছিলিস? কেন বারণ করেছিলিস? কেন বারণ করেছিলিস মা? নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নিজের মাথা নিচু করে বাঁচবি ভেবেছিস, আর আমাকে সবার সামনে বড় করে দেখাতে চেয়েছিস। কেন রে মা? মিথ্যেটাকে এইভাবে লুকোতে চেষ্টা করেছিস তুই? হ্যাঁ, এইভাবে নিজে জিতে গিয়ে আমাকে হারানোর তাল করেছিলিস না? কেন করেছিলিস বল? কেন কেন রে মা? তুমি জানো না মা, কোনো ছেলে মেয়েরাই তাদের মায়েদেরকে হারতে দেখতে চায় না। আর কোনোদিন হারবো না, কোনোদিন, আর কোনোদিন ভুল হবে না। দেখিনিস মিলিয়ে? আমি জানি তো মা, আমার মা কোনোদিনও কোনো ভুল করতে পারে না। কমলিনীর মতো ভালো মেয়ে হয় না রে শালুক। ও যে সংসারের জন্য কি করেছে, ও যে দিনের পর দিন কিভাবে আমার পাশে থেকেছে, তা তো আমি জানি। হ্যালো, কে বলছেন? কি হলো, কথা বলছেন না কেন? কে বলছেন? আমি ওই কঙ্কন পত্রিকা মানিক কইতাছি। কি চাই? কে রে? কার সঙ্গে এরকম করে কথা বলছিস? কে ফোন করেছে আমাকে বল। না, কিছু চাই না বাবা, কিছু চাই না। আমি ওই একখান খবর জানাইতে চাইছিলাম আর কি। দেখুন, আপনার কোনো খবরে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, আর আমরা এখানে কেউই চাই না কঙ্কনপুরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকুক। কার ফোন? আচ্ছা, ওর দিদিনেরও তো কোনো খবর থাকতে পারে, তুই এরকম করে কথা বলছিস কেন আবির?
আসার দিন মামু খুব করে আমাদের আশীর্বাদ করেছে, কত কান্নাকাটিও করছিল মামু। আমি একখান ওই মানে খারাপ খবর দেওয়ানের লিগা ফোনখান করছিলাম। জানি জানি যে তোমরা আমারে কোনোদিনই ক্ষমা করতে পারবা না। আমি কি করু, মানে মায় তো শালুকরে প্রাণের ঠিকা বেশি ভালোবাসে, এর লিগাই একখান খবর তোমাকে জানাইতে চাইছিলাম। আমাকে একবার ফোনটা দাও না, দিদিনের কি কিছু হয়েছে? আগে থেকে এত খারাপ খারাপ ভাবছিস কেন? দাঁড়া না, শোন না কি হয়েছে। ও মা ওকে একবার বলো না ফোনটা আমায় দিতে। দাঁড়াও না। হ্যাঁ বলুন, কি বলছিলেন? মানে হয়েছে কি, ওই বাবা আবির, মায় তো আজ বাথরুমে পড়ে গেছে, হাসপাতালে লয়ে গেছিলাম, এখন বাসায় লয়ে আইছি। বয়স হয়েছে তো খুব চোট পাইছে, মানে কি হয় কইতে পারি না আর কি। তাই কইতেছিলাম যে মানে মায় তো ওই শালুকরে খুব ভালোবাসতো, মানে প্রাণের থেকে বেশি ভালোবাসতো আর কি। তাই বারবার শালুকের নাম করতে আসি আর কি। একবার যদি মানে তবুও কইতাছি আর কি, যদি একবার ওই শালুকরে লয়ে আইতা আর কি, তাহলে মা একটু দেখতে পাইতো শালুকরে, খুব মায়ের মন খান শান্ত হইতো, তৃপ্ত হইতো আর কি। ঠিক আছে, শালুকের সঙ্গে আলোচনা করে দেখি। আর এখানে শালুক একটা স্কুলে ভর্তি হয়েছে, আর নতুন স্কুলে ভর্তি হয়েই স্কুল কামাই করবে। আপনাকে জানাচ্ছি ভেবেচিন্তে। দাও না আমাকে একবার ফোনটা, দিদিনের নিশ্চয়ই কিছু হয়েছে তাই না? দাও না। এনিওয়ে, আপনার ভাগ্নি আপনার সঙ্গে কথা বলতে চায়। না না, কমু 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 কমু, তার আগে তোমার লগে একটু আমি কথা গায়ে লইতে চাই। দেখো বাবা, এইবার আমি দায়িত্ব লইয়া কইতাছি, তুমি আমগো বাসায় আইলে তোমার কোনো অপমান হইব না, কোনো অসম্মান হইব না। আবির বাবা, অষ্টমঙ্গলা খানো তো হয় নাই, জামাই বইলা তোমারে কোনোদিন আদর করতে পারি নাই। এইবার আইলে তোমারে একটু যত্নকরণের সুযোগ দিও বাবা। হ্যাঁ, আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার আদর যত্ন করতে চাই বাবা। দেখো বাবা, মানুষ তো চিরকাল একরকম থাকে না, মানুষের জ্ঞান চক্ষু ফোটে, আমারও ফুটছে। আমি কই কি বাবা, মানিক কাকা আর আগের মতন নাই বাবা, আর আগের মতন নাই। তুমি একবার আসো না, আইসা প্রমাণ লয়ে যাও না বাবা, আসো আসো আসো। দিদি ভালো হয়ে না ওঠা অব্দি যদি থাকতে পারতাম। ঠিক আছে, বেশ, তো যাও না। বিয়ের পরে তো তোমার সেইভাবে বাপের বাড়ি গিয়ে থাকা হয়নি, আবির বরং তোমাকে রেখে আসুক। তুমি মাসখানেক থাকো, তারপর না হয় আবার আবিরই তোমাকে নিয়ে আসবে। এই লেখাপড়া টেখাপড়া শিখে তোলা থাক। বাবাকে গিয়ে বলছি স্কুলে গিয়ে নামটা ক্যান্সেল করে আসবে। সবার দ্বারা সবকিছু হয় না। আবির, তুমি একদম ওর সাথে এইভাবে কথা বলবে না। নিজে পড়াশোনায় ভালো বলে না অহংকার করবে না কিন্তু। দেখেছো দেখেছো বড় মামিকে, কতটা বদলে গেছে বড় মামি। দিদি, মেয়েটার তো সত্যি কোনো দোষ ছিল না গো। আমরাই শুধু শুধু এতদিন মেয়েটাকে মিসআন্ডারস্ট্যান্ড করতাম। এটা তো আমাদের মানতেই হবে, বলো। এটা মানছি যে লাস্ট দুবার যে দুটো ঘটনা ঘটেছে তাতে ওর কোনো দোষ ছিল না, কিন্তু আমার একটা কথা বলো, ওর আর আবিরের কি কখনো কোনো প্রপার ম্যাচ হতে পারে? সেসব কথা আর এখন ভেবে কি হবে বলো। তুমি যাই বলো, আমি ওকে আবিরের ওয়াইফ হিসেবে কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবো না।
দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।